প্রশ্ন হচ্ছে যে হাতে ট্যাটু থাকলে অনেকে বলে যে অজু হয় না। আমি এটা আসলে সঠিক জানি না যে হাতে ট্যাটু থাকলে অজু হয় না, এটা কতটুকু ঠিক, এটা একটু প্লিজ অনুগ্রহ করে জানাবেন। হ্যাঁ, অজু গোসলের বিধিনিষেধটা বলবো, তার আগে অনুরোধ জানাবো যে আল্লাহ সুবহানাহু তাআলা এত সুন্দর করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন। আমার কান, আমার চোখ, আমার নাক, আমার হাত, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন, তারপরেও কি আপনাকে আরেকটা সিল মেরে খোদাই করে এ জাতীয় কাজ করে সৌন্দর্য বৃদ্ধির কোনো দরকার আছে? তার মানে এই কাজটি হলো একটি বিকৃত রুচির কাজ। একজন মানুষ সুস্থ থাকা অবস্থাতে এ কাজগুলো করবে না। এবার আসুন, কাজ করার পরে সে আবার সিল মেরেছে অথবা কিছু খোদাই করে রং লাগিয়েছে, যেই রংটা সহজে এখান থেকে উঠবে না। এমন যদি হয় যে ওখানে পানি পৌঁছে না, তাহলে পরে অজু হবে না। এটাই সঠিক যে অজুতে আমাদের হাত এই যে এই পর্যন্ত ধৌত করতে হবে। এখন এর কোনো একটা জায়গার মধ্যে আপনি খোদাই করেছেন, আর এই জায়গার মধ্যে এমন কিছু পলিশ লাগালেন যেখানে পানি পৌঁছবে না, তাহলে অজু হবে না। একটা হলো বিকৃত রুচি, 2 নম্বর হলো আল্লাহর সৃষ্টির উপরে হস্তক্ষেপ, 3 নম্বর হলো অজু নষ্ট, নামাজি নষ্ট। এরকম একটা ভয়ানক অপরাধ করছে যে সমস্ত মানুষ, এই মানুষের জন্য শুধুই করুণা হয়। দোয়া করব আপনাদের জন্য, আল্লাহর সৃষ্টির চেয়ে আপনার খোদাইকৃত কোনো বস্তু বড় হতে পারে না। এমনকি এটা অন্য ধর্মের রুচি। আর হাদিস শরীফে এসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা অন্য ধর্মকে অনুসরণ করবে সে ওই ধর্মেরই লোক হয়ে যাবে। এমনটি হওয়া কি আপনি কামনা করেন যে আপনি ইহুদি, নাসারা, খ্রিস্টান হয়ে যাবেন? না। তাহলে পরে এমনটি থেকে ফিরে আসুন, আল্লাহর কাছেই থাকুন। সেক্ষেত্রে যে প্রশ্নটা প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে এই যারা ট্যাটু অলরেডি করে ফেলেছেন কিন্তু এখন তারা নামাজ পড়তে চান, পড়বেন, সেক্ষেত্রে কি যেহেতু অজু যদি নাই হয়, নামাজ কি বন্ধ করে দেবেন না নামাজ চালিয়ে যাবেন? সামনে থেকে অবশ্যই নামাজ চালিয়ে যাবেন। অবশ্যই এটাকে আস্তে আস্তে উঠানোর চেষ্টা করেন, যত তাড়াতাড়ি এটাকে উঠানো যায়। আপনার শরীরে আপনি খোদাই করছেন, এখন আপনার শরীর থেকে এটাকে আবার যত তড়িৎ গতিতে উঠিয়ে অজুটা হয়, নামাজটা হয়, সেই দিকে আসুন। আর এই অনুভূতি, অর্থাৎ ফিরে আসার অনুভূতি, এটাকে স্বাগত জানাচ্ছি। জি হুজুর, একটা জায়গায় আমি শুনেছি যে সূরা মুলক পড়লে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, মানে আই মিন কবরের প্রশ্নোত্তর পর্ব হয় না সূরা মুলক পড়লে। আবার আরেকটা জায়গায় আমি শুনেছি যে সূরা মুলক পড়লে যে আমলটা হয়, সে আমল একদিক থেকে কবরের প্রশ্নোত্তর পর্ব থেকে বাঁচার তৌফিক দান করে, অন্য দিক থেকে না। এখন আসলে কি ব্যাপারটা তাই যে সূরা মুলক পড়লে প্রশ্ন হবে না, নাকি সূরা মুলকের পাশে অন্য কোনো আমলও করতে হবে? আসলে এ ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, তাই বলে সূরা মুলকই পড়বেন, নামাজ পড়বেন না, আর সূরা মুলকই পড়বেন, কোরআনের অন্য জায়গায় তেলাওয়াত করবেন না, এমনটা যাতে না হয়ে যায়। আপনি তেলাওয়াত করুন অন্য জায়গা থেকেও, সূরা মুলক তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব যেমন হালকা করে দিতে পারেন, সুয়াল, প্রশ্ন উত্তর যেটা আসতে পারে সেখানেও আপনার জন্য সহজ হয়ে যেতে পারে। মূল হলো ঈমান ঠিক রাখতে হবে এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে। জি।